শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মাবার, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো শুক্রবার মানেই কিন্তু রান্না, খাওয়া, বাজার সদা, ঘুরে বেড়ানো, মানে অনেক অনেক কাজের ব্যস্ততা। আবার এর মাঝেও কিন্তু বেশ কিছু আনন্দও থাকে, তাই না? তো বাজার সদা শুক্রবারে আমি একটু কমই করাই, বৃহস্পতিবার কিংবা শনিবারে। তো এই যে সকাল সকাল উঠে এই তো 9টার দিকে বসিয়ে দিয়েছে। সকালে নাস্তাটা ছিল খুবই হালকা, চিড়া মুড়ি, চা, বিস্কিট, কলা এসব। আর এই তো নামাজের আগেই রান্নাটা শেষ করে ফেলবো, বিরিয়ানি রান্না করছি। তো এখানে গরুর গোশত আমি আলাদা করে রান্না করে নিয়েছি, আর খুব হালকা আর নর্মাল ইয়াতেই আমি আজকে একটু বিরিয়ানি রান্না করে নিব। তো এখানে কাজু বাদাম, তারপর চীনা বাদাম, কিশমিশ এইগুলো একটু কুচি করে নিব। বেরেস্তাটা ভেজে নিয়েছি। এক কথায় নর্মাল করে যেভাবে আমরা সাদা পোলাও রান্না করি সেভাবে সাদা পোলাওটা রান্না করে ফেলেছি, চালটা ভেজে নিয়ে। আর এই যে এইদিকে আবার মাংসটাও 2-3টা সিট দিয়ে নিয়ে খুব সুন্দর করে রান্না করে ফেলেছি। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, একবারে কিন্তু গলে যাবে না। যদি বেশি সিদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু আবার দেখা যাবে বিরিয়ানির মধ্যে মাংসটা একবারে গলে গলে গেছে। তবে বিরিয়ানি, নর্মাল বিরিয়ানি রান্না করছি, এই জন্যই আমি মাংসটা একটু মিডিয়াম ছোট করেই কেটে নিয়েছি। কাচ্চি হলে হয়তো অনেক বড় করে কেটে নিতে হতো। তো অর্ধেকটা পোলাও আমি তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমার ভাতগুলো একবারে 100% এখনও সিদ্ধ হয় নাই। অর্ধেকটা তুলে নিলাম আর একটা লেয়ার ভালো করে পাত্রে বিছিয়ে দিয়েছি। এখন এখানে আমি এই মাংসগুলো সব ঢেলে দিব। এই কাজটা কিন্তু আমরা লেয়ারে লেয়ারে করতে পারি, তো আমি আর এত ঝামেলা নিচ্ছি না। একবারে একটা লেয়ার ভাতের উপরে আমি এই মাংসটা ঢেলে দিলাম, এর উপরে আমি বাকি লেয়ার ভাতগুলো ঢেলে দিব। দিয়ে এখন দমে রান্না করব যতক্ষণ না এটা সঠিকভাবে একবারে সিদ্ধ হয়ে যায় 100%। তো এই তো দেখেছেনই তো কত সহজে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। গরু মাংসটা জাস্ট যেভাবে আমরা মাংস রান্না করি ওইভাবে রান্না করেছি, ওইসব মশলা দিয়েই, তেমন কিচ্ছুই দেই নাই। আমি আগেও বলেছি আজকে খুবই সাধারণ করে এই পোলাওটা রান্না বিরিয়ানিটা রান্না করছি। আর এই তো এখন এর উপরে আমি বাকি ভাতগুলো ঢেলে দিব, দিয়ে একবারে ভালো করে ঢেকে দমে রেখে রান্না করব। তো এই ক্ষেত্রে কিন্তু বড় বড় ড্যাগে যখন রান্না হয় বাবুর্চিরা কি করে, আটা দিয়ে বা মাটি দিয়ে একবারে বড় ড্যাগের বা সাসপিনের ঢাকনাটা একবারে মুখটা এঁটে দেয়। তো আমি আর তেমন কিছুই করছি না, আমি জাস্ট এইভাবে ঢাকনা দিয়ে উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব। আর নিচে তো আমি দিয়ে দিয়েছি একটা লোহার পাত্র, তাওয়া, তার উপরেই আমি দিয়ে দিয়েছি পাত্রটাকে। এখন আমি এটা দমে রেখে রান্না করে ফেলবো। ইনশাল্লাহ আশা করছি খুবই ঝরঝরে ফুরফুরে হবে। আর বিরিয়ানিটা নিজের প্রশংসা নিজে করতে নাই, মোটামুটি ভালোই রান্না করি, এটা তো বলে ফ্যামিলির সকলে বা যারা খেয়েছে এ পর্যন্ত সবাই। তো এই তো দেখতেই পাচ্ছেন, ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কি অবস্থা। এই তো মোটামুটি সব ফুটে গেছে। তবে আমি আরও এখানে 5-10 মিনিট রেখে দিব। কারণ কি, এখন আমি যে পর্যায়ে আছে একবারে ঝরঝরে খুবই সুন্দর, কিন্তু এটা যদি রেখে দিই ঘন্টাখানিক পরে দেখা যাবে যে একটু শক্ত শক্ত হয়ে আসছে। তো বিরিয়ানি কিন্তু এরকম খেতে ভালো লাগে না। তাই আমি এই যে একটু চাল আর মাংসটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এর উপরে আমি আলু সিদ্ধ করে রেখেছি, ভেজে রেখেছি আলুটা, একবারে একটু ঘি দিয়ে ভেজে রেখেছি, সেটা দিয়ে দিব। বেশ কিছু উপকরণ সেগুলো সব অ্যাড করে আবার ঢাকা দিয়ে দিব। এই তো এটা সিম্পল করেই বিরিয়ানি রান্না করা। এটা সচরাচর এখানে তেলটাও কম থাকে, আর এটা কিন্তু খাওয়াও যায়। এক কথায় আমরা জাস্ট যে ভুনা খিচুড়িটা করি তার থেকে একটু গুণগত উন্নত আর কি। আর তেমন এখানে ঘিও নাই, এখানে তেলও নাই। এটা যে কেউই যে কোনো সময় খেতে পারেন। তো এর উপরে যে বাদাম কিশমিশগুলো ঢেলে দিচ্ছি, তারপরে সেই আলুগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি ভালো করে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর এই ধনিয়া পাতাটা কিন্তু আমার ছাদ বাগানের, সেটা আমি আবারও বলছি। আপনারা হয়তো মনে করবেন কি প্রতিদিন একই কথা বলে, আসলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে নিজের হাতে চারা লাগিয়ে গাছ করা। তো খুব ভালো লাগে, হোক না সামান্য, তারপরেও আমার কাছে খুব শান্তি লাগে। ফিরে এসেছি আবার 1 মিনিট পর। তো এবার বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা সবার আগে যদি দিয়ে দিই তাহলে নেতিয়ে যায় পেঁয়াজগুলো, অতটা ভালো লাগে না, তাই এটা সবার উপরে দেওয়ার চেষ্টা করবেন। এই তো এইবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দিব। জাস্ট 5 মিনিট পরে একবারে ঝরঝরে ফুরফুরে আজকে এই শুক্রবার দিনের জন্য স্পেশাল একটা খাবার, এই বিরিয়ানি। এটা প্রতিটা ঘরে, প্রতিটা বাচ্চা কাচ্চা সবাই, ছোট বড় সবাই পছন্দ করে, খেতেও অসাধারণ। আলাদা আলাদা করে ভাত আর মাংস রান্না না করে একসাথে যদি বিরিয়ানিটা করা যায় বাচ্চারাও কিন্তু পছন্দ করে, তাই না? সাথে
কি পানীয় তো কিছু থাকবেই, আর আজকে বিকালের জন্য একটা মিষ্টি ডেজার্ট তৈরি করব। আশা করছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব পরে একটা কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। শুভ জুম্মাবার, ভালো কাটুক। আল্লাহ হাফেজ।